আমরা নাসিক থেকে ত্রিম্বকেশ্বর কীভাবে পৌঁছবো এবং কোথায় থাকবো, খাওয়া দাওয়ার সময় জেনে নেব ত্রিম্বকেশ্বর মন্দিরের ইতিহাস এবং ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ সম্বন্ধে সমস্ত তথ্য। আজকে আমরা পুরো নাসিক ঘুরে দেখলাম। মাত্র 6 থেকে 7 ঘন্টার মধ্যে আমরা ঘুরে আসলাম। খুবই ভালো লাগলো। তোমরা যদি ইচ্ছা করো এখানে একদিন স্টে করে মুক্তিধামে স্টে করতে পারো। স্টে করে পুরো নাসিক ঘুরে একদম সন্ধ্যাবেলা তোমরা পৌঁছে যেতে পারো ত্রিম্বকেশ্বর। এবং ওখানে গজানন আশ্রম রয়েছে। গজানন আশ্রমে খুব সস্তায় ঘর পাওয়া যায়, ওখানে তোমরা ঘর নিয়ে থাকতে পারো। তো আমরা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাব, আমরা বাসে করে বেরোবো এবং আমরা থাকবো গজানন আশ্রমে। নাসিক রোড যে স্টেশন, সেই স্টেশনের পাশে রয়েছে এই বাস স্ট্যান্ড। এখান থেকেই আমরা যাব ত্রিম্বকেশ্বর মন্দির। 245 নম্বর বাস আমাদের ছেড়ে দিল। 245 নম্বর বাস। এই বাসে করেই আমরা পৌঁছে যাব ত্রিম্বকেশ্বর মন্দির। ঘড়িতে এখন হচ্ছে 7টা 5 এবং ভাড়া কত কি নেয় সেটা আমাদের পরে জানাচ্ছি। সন্ধ্যাবেলায় পুরো নাসিক শহর আলোকসজ্জায় সেজে উঠেছে। দূরের ওই আকাশে চলেছে রঙের খেলা। সব মিলিয়ে এক অপরূপ শোভায় সজ্জিত হয়েছে প্রকৃতি। প্রকৃতির এই অপরূপ শোভা উপলব্ধ করতে করতে আমরা ছুটে চলেছি ত্রিম্বকেশ্বর মন্দির দর্শনের উদ্দেশ্যে। আজকের এই যাত্রা একটা দুর্দান্ত অভিজ্ঞতা। এই প্রথম নাসিকে আসা, নাসিক শহর ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। আজকে আমরা যাচ্ছি এখন ত্রিম্বকেশ্বর মন্দির। আমরা থাকবো গজানন আশ্রমে, এরকমই ঠিক রয়েছে। ফাইনালি আমরা ত্রিম্বকেশ্বর পৌঁছে গেলাম। আমাদের সময় লেগেছে 1.5 ঘন্টার মতো। আমাদের বাস ভাড়া নিয়েছে 70 টাকা। এখন আমরা প্রথমে থাকার জন্য হোটেল খুঁজে নেব। গজানন আশ্রমে ফ্যামিলি ছাড়া রুম পাওয়া যায় না, তাই আমরা মন্দিরের কাছাকাছি এই হোটেলটি খুঁজে নিলাম। এরপর আপনাদেরকে দেখাবো হোটেলের রুমটা কীরকম কি আছে। এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে এখানে আসতে পারেন। এই হলো আমাদের হোটেলের রুম। বেশ বড়, পরপর 2টো বেড রয়েছে। আমরা রয়েছি 3 জনা। আমাদের কাছে এই রুমটা যথেষ্ট, থাকার পক্ষে খুবই ভালো। এখানে আয়না রয়েছে, পাশে ওয়ারড্রপ রয়েছে। আমাদের পাশে এই রুমের ভাড়া আমাদের পড়েছে 900 টাকা। এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। এর দাম নিয়েছে হলো গিয়ে 100 টাকা। আজকে রাতের ডিনার সেরে আমরা শুয়ে পড়লাম। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা। গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা। সকালবেলায় উঠেই চলে আসলাম হোটেলের ছাদে। সত্যি সকালবেলা এই মনোরম প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ, একদম অসম। প্রকৃতির এই পরিবেশে সত্যি অসাধারণ ভিউ। প্রকৃতি যেন সৌন্দর্য ঢেলে সাজিয়ে রেখেছে। এই প্রকৃতির সৌন্দর্য দেখে আনন্দে মনটা ভরে উঠল। সকালের এই নীলাভ আকাশ, পেঁজা তোলার মতো মেঘ এক অসাধারণ সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। মুহূর্তের মধ্যে কোথাও যেন হারিয়ে গেলাম। সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে 29শে মার্চ
ঘড়িতে সময় এখন 7:30 শুক্রবার। এই মুহূর্তে আমরা রয়েছি ত্রিম্বকেশ্বর। আজকে আমরা যাব ত্রিম্বকেশ্বর মন্দির পুজো দিতে। গতকাল আমরা এসেছি, রাতে গজানন আশ্রমে গিয়েছিলাম। গজানন আশ্রমে গিয়ে আমরা রুম পাইনি, ফ্যামিলি না হলে রুম দেবে না। আর ডনেটনির রুম রয়েছে পার পার্সন 60 টাকা করে, কিন্তু সে রাত থেকে 12 ঘন্টাই থাকতে দেবে, যার জন্য আমাদের ওখানে থাকা হলো না। এখানে মোটামুটি হোটেলটা আপনাদেরকে দেখালাম, রুমটাও দেখিয়েছি, বেশ ভালো। আমাদের রুম নিয়েছে 900 টাকা করে। তবে আজকে এই মুহূর্তে আমরা যাব ত্র্যম্বকেশ্বর মন্দিরে পুজো দিতে। সুপ্রভাত বন্ধুরা, আজকে 29শে মার্চ, ঘড়িতে সময় এখন 8:05 শুক্রবার। আমরা এই ত্রিম্বকেশ্বরেই হোটেলটা আপনাদেরকে দেখিয়েছি। এই হোটেলেই কাছাকাছি রয়েছে মন্দির, 1 থেকে 1.5 কিলোমিটারের মতো রাস্তা হতে হবে। আমরা পায়ে হেঁটেই যাব, কোনো গাড়ি করছি না। তবে যে ত্রিম্বকেশ্বর যে মন্দির রয়েছে, জ্যোতির্লিঙ্গ রয়েছে, সেখানে আজকে আমরা যাব পুজো দিতে। তবে চলুন যাওয়া যাক। এই রাস্তার উপরেই রয়েছে পথ নির্দেশিকা। আমরা এর সামনের দিকে এগিয়ে যাব। ত্রিম্বকেশ্বর মন্দির কাছাকাছি আমরা চলে এসেছি। এই সামনে এগিয়েই এই যে ডান দিকে রয়েছে আপনার কার পার্কিংয়ের জায়গা। যারা গাড়ি নিয়ে আসবেন, এখানে কার পার্কিং করে আপনারা মন্দিরের সামনে এগিয়ে যেতে পারবেন। এই যে দেখুন, এখান থেকে আমরা চলে এসেছি। এই সোজা এসে এই আমরা ডান দিকে ঢুকে যাচ্ছি মন্দিরের দিকে। আমরা এখন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এই সোজা এসে ডান দিকে একটু বেঁকে গেলাম, এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। বন্ধুরা, আমরা চলে এসেছি একদম মন্দির প্রাঙ্গণে। এখানে রয়েছে 4 রাস্তার মোড়। এই মোড় থেকে এই প্রথম যে ডান দিকে যে ঢুকে গেল, এটাই মন্দির যাওয়ার রাস্তা। এখন আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে। দু সাইডেই প্রচুর দোকান রয়েছে এখানে পুজো দেওয়ার জন্যে। চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। ত্রিম্বকেশ্বর মহাদেবের মন্দিরে প্রবেশ করে আমরা প্রথমে ফ্রি যেখানে রয়েছে সেই ফ্রি দর্শন করার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। এই যে দেখুন, প্রচুর লাইন রয়েছে, আর লাইন অনেকক্ষণ সময় লাগে। তাই এখানে যেতে যেতে বসার জায়গাও রয়েছে, যাতে পা না ধরে যায়। সুন্দর এখানে বসার জায়গাও রয়েছে। ভোলে 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 ভোলে। বিনে পয়সার লাইনে প্রচুর দেরি হবে, আমাদের হাতে সময় ছিল না, তাই আমরা 200 টাকার টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়লাম। ত্রিম্বকেশ্বর মন্দিরে ভগবানকে দর্শন করার আগে এই ত্রিম্বকেশ্বর মন্দির সম্বন্ধে এবং ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ সম্বন্ধে কিছু ইতিহাস আমরা জেনে নিই। কয়েক হাজার বছর আগে ব্রহ্মগিরি পর্বতের মাঝে এক আশ্রম ছিল। সেখানে গৌতম ঋষি নামে এক মুনি ঋষি বাস করতেন। তখন একদিন সেই সময় ভয়ঙ্কর আকাল শুরু হলো। প্রত্যেকটা জীব এক ফোঁটা জলের জন্য হাহাকার করতে লাগলো। এই পীড়া সে গৌতম ঋষি সহ্য করতে পারল না। গৌতম ঋষি জলের দেবতা বরুণদেবের আরাধনা করেন। গৌতম ঋষির তপস্যায় সন্তুষ্ট হয়ে বরুণদেব এমন একটা কুণ্ড স্থাপন করলেন যে তার জল কখনোই শেষ হতো না। গৌতম ঋষির এই কুণ্ডের জল সমস্ত জীবজগতের কল্যাণের জন্য
ব্যবহার করতে শুরু করলেন। এতে দিনে দিনে গৌতম ঋষির সুখ্যাতি জয় আরও ভোলে বাবা কি বাড়তে থাকলো। জয়। তাই দেখে আশ্রমের হর হর অন্য ঋষিদের মহাদেব। খুব হিংসা দিনে দিনে বাড়তে থাকলো এবং অন্য ঋষিরা গৌতম ঋষিকে নিচু দেখানোর জন্য নির্ণয় নিলেন ভোলে এবং বম বম এরকম ভোলে। করার জন্য মুনি ঋষিরা শ্রী ভগবান গণেশজির আরাধনা করলেন। গণেশজি প্রকট হলেন। ঋষিরা গৌতম ঋষিকে নিচু দেখানোর ইচ্ছা জানালেন। গণেশজি তখন ঋষিদের অনেক বোঝানোর চেষ্টা করলেন যে তোমরা ভুল করছো। গৌতম ঋষি তো শুধু ওনার কর্তব্য পালন করছেন, কিন্তু যখন সমস্ত ঋষি গণেশজির কথা মানল না, তখন গণেশজি বাধ্য হয়ে এক দুর্বল গাই গরুর রূপ নিলেন এবং ঋষি গৌতমের কাছে পৌঁছলেন। গোমাতার এরকম দুর্বল অবস্থা দেখে গৌতম ঋষি গোমাতাকে ঘাস খাওয়ালেন এবং যখনই গোমাতা গৌতম ঋষির মুনির হাতে ঘাস খেলেন, তখনই গোমাতা মৃত্যু হলো এবং গৌতম ঋষির গোহত্যার পাপ লাগলো। আর যখনই গোমাতার মৃত্যু হলো, তখনই অন্য সব ঋষি বাইরে বেরিয়ে এলেন এবং গোহত্যার দোষ চাপিয়ে ঋষি গৌতম মুনি ও দেবী অহল্যাকে পাথর ছুঁড়ে আশ্রম থেকে তাড়িয়ে দিলেন। এতে গৌতম ঋষি খুব কষ্ট পেলেন, মনে মনে খুব দুঃখ পেলেন এবং এই পাপ থেকে মুক্ত পাওয়ার জন্য ভগবান শিবের তপস্যা শুরু করলেন। ভগবান শিব তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিলেন। গৌতম ঋষি ভগবান শিবের কাছে গোহত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার প্রার্থনা জানালেন। ভগবান শিব আগের থেকে সব কিছু জানতেন এবং গৌতম ঋষিকে জানালেন এসব বাকি ঋষিদের চাল ছিল। গৌতম ঋষি ক্রুদ্ধ হওয়ার বদলে খুশি হলেন যে এই জন্য ঋষিদের এই চালের জন্যই তিনি মহাদেবের দর্শন পেলেন। অর্থাৎ গৌতম ঋষি শুধু নিজের জন্যই নয়, সমস্ত জীবের উপকারের জন্য শিবের কাছে প্রার্থনা জানালেন। দেবী গঙ্গাকে ধরিত্রীতে প্রকট হয়ে ভগবান শিবের আদেশে গৌতম ঋষিকে গোহত্যার পাপ থেকে মুক্ত করলেন। কিন্তু ধরিত্রীতে মা গঙ্গা থাকতে চাইলেন না। মা গঙ্গা বললেন, শিবজি যেখানে থাকবেন সেখানেই মা গঙ্গার বাসস্থান হবে। আমরা এই ত্রিম্বকেশ্বর মন্দিরের ভিতরে এই ঠাকুরমশাইয়ের সাহায্যে শ্রী ত্রিম্বকেশ্বর মহাদেবের পূজা অর্চনা করলাম। খুব সুন্দরভাবে আমাদের এই ঠাকুরমশাই আমাদের পূজা অর্চনা করলেন। পূজা অর্চনার সময় প্রায় আধা ঘন্টা ধরে সময় নিয়েছেন। খুব ভালো করে আমরা এই পূজা অর্চনা সম্পন্ন করলাম। ত্রিম্বকেশ্বর মন্দিরের এই মহাদেব হলো ত্রিদেব, 12 জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ। ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ অর্থাৎ শিব। অর্থাৎ 3 ভগবান একসাথে এখানে বিরাজমান করছেন। গল্পের পরের অংশটি আমরা শুনে নিই। ভগবান শিব ধরিত্রীতে থাকার জন্য স্বীকার করে নিলেন এবং মা গঙ্গাও তার স্থান গ্রহণ করলেন। আর এইরকমভাবেই ত্রিম্বকেশ্বর মন্দিরের জন্ম হলো। এখানে শিবজির জ্যোতির্লিঙ্গ দক্ষিণ গঙ্গা গোদাবরীর তীরে স্থাপিত হয়। প্রত্যেক বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে পাপ মুক্তির জন্য আসেন। 12 জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ হওয়ার জন্য এই মন্দির হিন্দু ধর্মের এক মাহাত্ম্য
পুণ্যস্থান হয়ে ওঠে। এই মন্দিরের একটি বিশেষ কারণ স্থাপিত শিবলিঙ্গ বিশ্বব্রহ্মাণ্ডে একমাত্র শিবলিঙ্গ যে ধরিত্রীর উপরে নয়। মন্দিরের মধ্যে গর্ভগৃহের কোঠরের মধ্যে এক জায়গায় 3টে ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে এবং প্রত্যেক শিবলিঙ্গের একটি রূপ রয়েছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ অর্থাৎ শিবজি একই সঙ্গে রয়েছেন। আর এই কারণেই এই শিবলিঙ্গের নাম ত্র্যম্বকেশ্বর। ত্র্যম্বক অর্থাৎ 3 ভগবান ত্রিদেবের সঙ্গমের প্রতীক। এই শিবলিঙ্গের 3টি চোখ সূর্য, চন্দ্র ও অগ্নিদেবের সঙ্গে জড়িত রয়েছে। শিবলিঙ্গের পূজা এক নয়, 3 দেবতার পূজা অর্থাৎ ত্রিদেবের পূজার সমান হয়। কথিত আছে এই মন্দিরের যে পূজা দিতে আসেন সে ত্রিদেবের আশীর্বাদে সংসারের চক্র থেকে মুক্ত হয়ে যায় এবং মোক্ষ লাভ করেন, অর্থাৎ ভগবানের চরণে স্থান হয়। কথিত আছে মা গঙ্গা যখন এই ধরিত্রীতে প্রকট হয়, গঙ্গার স্রোতের কারণে কেউই গঙ্গার কাছে যেতে পারত না। এমনকি গৌতম ঋষিও কোথাও গঙ্গার এই ধরিত্রীতে বয়ে যাওয়া স্রোতে স্নান করতে পারেননি। তখন ঋষি গৌতম মুনি গোদাবরীর তীরে কুশ নামক ঘাস দিয়ে নদীর গতি কিছুটা ধীরে করে দেন এবং এক কুণ্ডর সৃষ্টি করেন। এই কুণ্ডকে বলা হয় কুশাবরত কুণ্ড। প্রতি 12 বৎসরে একবার কুম্ভ মেলা হয়। কুম্ভ মেলার সময় সব লক্ষ লক্ষ শিব ভক্তরা এখানে স্নান করেন এই কুশাবরত কুণ্ডতে এবং পাপ মুক্ত হন, এবং রাম ভক্তরা রামকুণ্ডে জলে স্নান করে পাপ মুক্ত হন। 1690 সালে ঔরঙ্গজেব পুরো ভারতে হিন্দু মন্দিরের ওপর অত্যাচার শুরু করেছিল। এই মন্দিরও ঔরঙ্গজেবের অত্যাচারের শিকারের হাত থেকে বাঁচতে পারেনি। ঔরঙ্গজেবের সেনারা মন্দিরটি ভেঙে গুড়িয়ে দিয়েছিল এবং এখানে তৈরি করেছিল মসজিদ। তারপর এই অন্ধকারের সময় রশ্মি হয়ে এসেছিল বালাজি বাজিকর ভাট, যে আবার নতুন করে মসজিদ ভেঙে পুনরায় আবার মন্দির স্থাপিত করেন। আর এইভাবেই প্রাচীন ত্র্যম্বকেশ্বর মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠাতা হয়। কালো পাথরের তৈরি এই মন্দিরের গায়ে খুব অসাধারণ সুন্দর নকশা তৈরি করা হয়েছে, যা মুগ্ধ হয়ে দেখতে হয়। অসাধারণ এই নকশা মন্দিরের গায়ে তৈরি করা হয়েছে। ত্র্যম্বকেশ্বর মন্দিরের 3টি আলাদা রকমের পূজা হয়ে থাকে, আর এই আলাদা আলাদা পূজার আলাদা রকম উদ্দেশ্যও রয়েছে। নারায়ণ নাগবলি পূজা, যা পিতৃদোষ থেকে মুক্ত হওয়ার জন্য করা হয়। 3 ভগবান একসঙ্গে অধিষ্ঠান করছেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই হলো 12 জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ ত্র্যম্বকেশ্বর মহাদেবের কাহিনী। আমরা এইমাত্র মন্দির দর্শন করে বেরোলাম। ভিতরে যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের যে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেটা আমরা দর্শন করলাম এবং তার সামনে আমরা পূজা অর্চনা করলাম। বেশ খুবই ভালো লাগলো। এরকম একটা স্থানে এসে দুর্দান্ত একটা ফিলিং, কি বলবো, অসাধারণ, এক কথায় অনবদ্য অসাধারণ লাগলো। গর্ভগৃহের মহাদেবের স্নানের জল এখান থেকে এসে এই চৌবাচ্চায় জমা হয়। মন্দিরের এই কারুকার্য অসাধারণ, এক কথায় অনবদ্য। সুন্দর এই কারুকার্য মনোমুগ্ধকর, শুধু দেখতে ইচ্ছে করে। এই মাত্র আমরা পুজো দিয়ে বেরোলাম। ভিতরে পুজো দিয়েছি অসাধারণভাবে।
কী যে অনুভূতি, এটা বলে বোঝানো যায় না। আমরা যতটুকু ঢুকেছি, ভিতরে ক্যামেরা করা বারণ রয়েছে, তাই আপনাদের ভিতরের ছবি কিছু দেখাতে পারিনি বা দেখাতে পারবো না। আমরা যতটুকু দর্শন করলাম, কি বলবো, একটা দুর্দান্ত অনুভূতি। জীবনে কোনোদিন যে এখানে আসবো এটাও সত্যিকারে আশা করিনি। তবে বহুদিনের আকাঙ্ক্ষা ছিল এখানে একবার আসবো। এখানে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আপনারাও আসুন, আসলে পরে সত্যি কি বলবো, একদম মন প্রাণ ভরে যাবে। আর আমাদের যে পুরোহিত যে এত সুন্দরভাবে পুজো করলো, অসাধারণ, খুবই ভালোভাবে পুজো করলো। কম করে 30 থেকে 35 মিনিট টাইম নিয়েছে আমাদের পুজো দিতে। খুবই ভালোভাবে পুজো দিয়েছে। দুর্দান্ত আজকের এই দিনটা একটা অনুভূতি, মনটাকে যেন স্পর্শ করে গেল, হৃদয়ে স্পর্শ করে গেল। আজকে এই বাবার ধামে আসলাম, বাবার আশীর্বাদ নিয়ে আজকে আপনাদেরকে এই ভিডিওটা দেখাতে পেরেছি। আমার মন সত্যিকারে জুড়িয়ে গেল। একটা অসাধারণ ফিলিং, তরঙ্গ বয়ে যাওয়ার মতো, খুব দুর্দান্ত। আজকে এই যে মন্দির থেকে বেরিয়েই আমরা টিফিন করে নিলাম। এর 4টে পুরি আর সবজি দিয়ে দাম নিয়েছে 60 টাকা। এইমাত্র আমরা ত্র্যম্বকেশ্বরের জ্যোতির্লিঙ্গ দর্শন করে, যেখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর একসাথে অধিষ্ঠান করছেন, সেখানে আমরা পুজো দিয়ে এবং সমস্ত কিছু দর্শন করে ফিরলাম এবং আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি। এরপরে আমরা যাব কিছুক্ষণ বিশ্রাম করে ব্রহ্মগিরি পর্বতে, যেখানে গোদাবরী নদী উৎপত্তি হয়েছে, সেই গোদাবরী নদী উৎপত্তিস্থলে। তো আজকে আপনাদের এই ত্র্যম্বকেশ্বর যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই যে ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের এই ছোট্ট একটি কমেন্ট আমাকে আরও নতুন নতুন জায়গায় যেতে খুব উৎসাহ জাগায় এবং আনন্দ দেয়। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন। আরও একবার বলছি, আপনারা কিন্তু অবশ্যই একটি ছোট্ট করে কমেন্ট, একটা লাইক আপনারা করবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই।